নো ইয়োরসেলফ নিজেকে জানুন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরও একটা নতুন ভিডিওতে। আজ আমরা আপনাকে শোনাতে চলেছি মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী রচিত আখিরাতের জীবনচিত্র। পুরো বইটি কয়েকটি ভিন্ন ভিন্ন টপিকে সাজানো হয়েছে। আমি চেষ্টা করছি প্রতিটি পর্বে একটি একটি করে টপিক আপনাদেরকে পড়ে শোনানোর। তো তারই ধারাবাহিকতায় আজকে থাকছে প্রথম টপিক, যার নাম পরকালীন জীবনের প্রয়োজনীয়তা। তবে টপিকটি শুরু করার আগে লেখক নিজে কিছু বলতে চেয়েছেন এই বইটি সম্পর্কে, তো সেটাই আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। মানুষ মৃত্যুর পরের জীবন তথা বিচার দিবস সম্পর্কে সন্দেহ পোষণ করবে। এজন্য আল্লাহ তাআলা পৃথিবীতেই মৃত্যুর পরে জীবনদানের প্রক্রিয়া সংঘটিত করেছেন, যেন মানুষের মনে কোনো ধরনের সন্দেহ সংশয় দানা বাঁধতে না পারে। অস্তিত্বহীন মানুষকে তিনি অস্তিত্ব দান করেছেন, আবার তিনিই তাকে মৃত্যু দান করবেন। আবার তিনিই পুনরায় জীবন দান করে বিচার দিবসে একত্রিত করবেন। কিভাবে করবেন তিনি তা মানুষকে প্রত্যক্ষ করার সুযোগ দিয়েছেন। পৃথিবীতে মানুষের চোখের সামনে মৃত জিনিসগুলোকে পুনরায় জীবন দান করে মানুষকে দেখানো হয়। এভাবেই তিনি বিচার দিবসে মানুষকে পুনরায় জীবন দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কর্মগুলোকে শক্তিমত্তার দৃষ্টি দিয়ে পর্যবেক্ষণ করলে স্বতঃস্ফূর্তভাবে মন সাক্ষী দেয় যে তিনি যখনই ইচ্ছা করবেন তখনই সমস্ত মৃতকে পুনরায় জীবিত করতে সক্ষম। ইতপূর্বে যাদের কোনো অস্তিত্ব ছিল না তাদেরকে তিনি অস্তিত্ব দান করেছেন। অপরদিকে আল্লাহর কাজগুলোকে যদি তার জ্ঞান ও প্রজ্ঞার দৃষ্টিতে দেখা হয়, তাহলে বুদ্ধিবৃত্তি সাক্ষী দেয় যে তিনি মানুষকে পুনরায় জীবনদান করে হিসাব গ্রহণ করবেন। বর্তমানকালে যেমন কিছু সংখ্যক মানুষ ধারণা করে পৃথিবীর এই জীবনই শেষ জীবন, পুনরায় আর জীবন লাভ করা যাবে না, তথা পরকাল বলে কিছুই নেই। এই ধারণা নতুন কিছু নয়। একই ধরনের ধারণা সুদূর অতীতকাল থেকেই এক শ্রেণীর ভোগবাদী পরকাল অবিশ্বাসী মানুষ পোষণ করে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময়ে ইসলামী জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন শুরু করেছিলেন, সে সময়েও মানুষের ধারণা ছিল মানুষকে পৃথিবীতে স্বাধীনভাবে ছেড়ে দেওয়া হয়েছে, মানুষ এখানে যা ইচ্ছে তাই করবে। এমন কোনো উচ্চ শক্তির অস্তিত্ব নেই যার কাছে মানুষ তার যাবতীয় কর্মকাণ্ডের হিসাব দিতে বাধ্য। মৃত্যুর পরে আর কোনো জীবন নেই। পৃথিবীতে সংঘটিত কোনো কর্মকাণ্ডের হিসাব কারো কাছেই দিতে হবে না। এই ধারণা মারাত্মক ভুল। পরকাল অবশ্যই সংঘটিত হবে এবং সেদিন সকল কাজের জবাবদিহি মহান আল্লাহর কাছে করতে হবে। পরকালে জবাবদিহির অনুভূতি ব্যতীত মানুষ কোনো ক্রমেই পৃথিবীতে সৎ চরিত্রবান হতে পারে না। এজন্য পবিত্র কোরআন হাদিসে পরকালের বিষয়টি সর্বাধিক আলোচিত হয়েছে। মহান আল্লাহ তাআলা আমাদের সকলের হৃদয়ে পরকালে জবাবদিহির অনুভূতি সজাগ করে দিন। মহান আল্লাহর অনুগ্রহের একান্ত মুখাপেক্ষী সাঈদী। এই ছিল বইটির মুখাংশ। এখন আমি চলে যাচ্ছি সরাসরি আজকের মূল টপিকে, পরকালীন জীবনের প্রয়োজনীয়তা। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করেননি। পৃথিবী ও আকাশ এবং এর মধ্যস্থিত কোনো কিছুই নিছক খেয়ালের বশে সৃষ্টি করা হয়নি। তার এই সৃষ্টি কোনো শিশুর খেলনার মতো নয়। শিশুদের মতো মনের সান্ত্বনা লাভ ও মন ভুলানোর জন্য কোনো খেলনার মতো করে এই পৃথিবী সৃষ্টি করা হয়নি যে শিশু কিছুক্ষণ খেলে তৃপ্তি লাভ করার পরে উদ্দেশ্যহীনভাবে একে দূরে ছুঁড়ে ফেলে দিল, অথবা অবহেলা আর অনাদরে রেখে দিল, বা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে ফেলে দিল। নিজের দেহ থেকে শুরু করে আল্লাহর সমগ্র সৃষ্টির প্রতি সাধারণ দৃষ্টি নিক্ষেপ করলেই এমন ধারণা করার কোনো অবকাশ থাকে না। বরং তার এ সৃষ্টি যে অতীব গুরুত্বপূর্ণ, ঐকান্তিকতা ও বুদ্ধিমত্তার উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত,
কথা দিবালোকের মতোই স্পষ্ট হয়ে যায়। সমগ্র সৃষ্টির প্রতিটি পরতে পরতে বিরাট উদ্দেশ্য নিহিত রয়েছে এবং এর প্রতিটি অধ্যায়ের লক্ষ্য স্থির করা হয়েছে। সৃষ্টির অভ্যন্তরীণ একটি পর্যায় সমাপ্ত ও অতিবাহিত হবার পরে আল্লাহ তাআলা নিশ্চিতভাবে যাবতীয় কার্যের হিসাব নিকাশ গ্রহণ করবেন এবং তার ফলাফলের ভিত্তিতে পরবর্তী অধ্যায় রচিত করবেন। তিনি সমগ্র সৃষ্টিসমূহকে মহাসত্যের সুদৃঢ় ভিত্তির ওপরে সংস্থাপিত করেছেন। সৃষ্টির প্রতিটি দিক ন্যায় বিচার, সত্যতার নিয়ম নীতি ও বিচক্ষণতার উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত। দৃশ্য অদৃশ্য সমস্ত কিছুর বাদশাহী একমাত্র তাঁরই, এবং তিনি যখন ইচ্ছা পোষণ করবেন তখনই আদেশ দান মাত্র সৃষ্টির প্রতিটি অণু পরমাণু তার দরবারে উপস্থিত হতে বাধ্য। সূরা আন আমের ৭৩ নং আয়াতে বলা হয়েছে, তিনি আকাশ ও জমিনকে যথাযথভাবে সৃষ্টি করেছেন এবং যেদিন তিনি বলবেন হাসর হও, সেদিনই হাসর হবে। তার কথা সর্বাত্মকভাবে সত্য, এবং যেদিন সিংহায় ফু দেয়া হবে সেদিন নিরঙ্কুশ বাদশাহী তারই হবে। গোপন ও প্রকাশ্য সমস্ত কিছুই তার জ্ঞানের আওতায়। তিনি অত্যন্ত সুবিজ্ঞ, সম্পূর্ণ পরিজ্ঞাত। সৃষ্টি জগতে সাধারণ মানুষ চর্মচোখে যা কিছু দেখতে পাচ্ছে এবং বিজ্ঞানীগণ দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে যা কিছু পর্যবেক্ষণ করছেন, সব কিছুর ভেতরে প্রতিনিয়ত একটি পরিবর্তনের ধারা লক্ষ্য করা যাচ্ছে। এই পরিবর্তন সৃষ্টির শুরু থেকেই চলে আসছে। ঊর্ধ্ব জগৎ ক্রমশ সম্প্রসারিত হচ্ছে। সৃষ্টির নিপুণতা ও বিজ্ঞ কৌশলীর নান্দনিক নির্মাণশৈলী দেখে কথা ভাবার কোনো যুক্তি নেই যে এসব কিছু শিশুর খেলার ছলে সৃষ্টি করা হয়েছে। বরং সৃষ্টিসমূহের প্রতি দৃষ্টি নিক্ষেপ করলে প্রতিটি বস্তুর সৃষ্টির ব্যাপারে গভীর উদ্দেশ্যবাদের স্পষ্ট চিহ্ন বিদ্যমান দেখা যায়। সুতরাং স্রষ্টাকে যখন বিজ্ঞানী, যুক্তিবাদী বলে স্পষ্ট প্রতীয়মান হচ্ছে এবং তার জ্ঞান ও বুদ্ধিমত্তার স্পষ্ট নিদর্শন মানুষের সামনে বিরাজমান, তখন তিনি মানুষকে জ্ঞান, বিবেক, বুদ্ধি, নৈতিক চেতনা, স্বাধীন দায়িত্ব ও প্রয়োগ ক্ষমতা দেওয়ার পর তার জীবনে কৃত ও সংঘটিত কার্যাবলীর কোনো হিসাব গ্রহণ করা হবে না, এবং বিবেক ও নৈতিক দায়িত্বের ভিত্তিতে শাস্তি ও পুরস্কার লাভের যে অধিকার অনিবার্যভাবে জন্মে থাকে, তা স্রষ্টা নিষ্ফল ও ব্যর্থ করে দেবেন, এ ধারণার কোনো সত্যনিষ্ঠ ভিত্তি থাকতে পারে না। সূরা ইউনুসের ৫ নং আয়াতে মহান আল্লাহ বলেন, আল্লাহ তাআলা এসব কিছুই স্পষ্ট উদ্দেশ্য সম্পন্ন করে সৃষ্টি করেছেন। বর্তমানকালে যেমন কিছু সংখ্যক মানুষ ধারণা করে পৃথিবীর এই জীবনই শেষ জীবন, পুনরায় আর জীবন লাভ করা যাবে না, তথা পরকাল বলে কিছুই নেই। এই ধারণা নতুন কিছু নয়। একই ধরনের ধারণা সুদূর অতীতকাল থেকেই এক শ্রেণীর ভোগবাদী পরকাল অবিশ্বাসী মানুষ পোষণ করে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময়ে ইসলামী জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন শুরু করেছিলেন, সে সময়েও মানুষের ধারণা ছিল মানুষকে পৃথিবীতে স্বাধীনভাবে ছেড়ে দেয়া হয়েছে, মানুষ এখানে যা ইচ্ছে তাই করবে। এমন কোনো উচ্চশক্তির অস্তিত্ব নেই যার কাছে মানুষ তার যাবতীয় কর্মকাণ্ডের হিসাব দিতে বাধ্য। জীবন একটি, সুতরাং যা খুশি, যেমনভাবে খুশি জীবনকে ভোগ করতে হবে। মৃত্যুর পরে আর কোনো দ্বিতীয় জীবন নেই। পৃথিবীতে সংঘটিত কোনো কর্মকাণ্ডের হিসাব কারো কাছেই দিতে হবে না। অতএব জীবনকালে সম্পাদিত কোনো কাজের জন্য কোনো শাস্তি ও পুরস্কার লাভের কোনো প্রশ্নই আসে না। জীবন সৃষ্টি হয়েছে ভোগ করার জন্য, অতএব জীবনকে কানায় কানায় ভোগ করতে হবে। তারপর একদিন মৃত্যুর মধ্য দিয়ে এই জীবনের পরিসমাপ্তি ঘটবে। এদের ধারণা হলো পৃথিবী হলো দৃশ্যমান, এর অস্তিত্ব চোখের সামনেই দেখা যাচ্ছে, অতএব এটাকেই যে কোনো প্রক্রিয়ায় ভোগ করতে হবে। আর পরকালের বিষয়টি হলো বাকি, সেটা হবে কি হবে না তার কোনো নিশ্চয়তা নেই। যে বিষয়টি সংশয়পূর্ণ সেটাকে প্রাধান্য দিয়ে পৃথিবীর ভোগ বিলাস থেকে বিরত থাকা সম্পূর্ণ বোকামি। বহু দূর থেকে যে বাদ্য ঝঙ্কার ভেসে আসছে তা শোনার মধ্যে কোনো তৃপ্তি নেই,
চাক্ষুষ দর্শনের ভিত্তিতে যে হৃদয়গ্রাহী মন মাতানো বাদ্যঝঙ্কার উপভোগ করা যায় তার ভেতরেই রয়েছে পরিপূর্ণ তৃপ্তি। পরকালে অবিশ্বাসী এসব ধারণা ও চিন্তা চেতনা প্রকৃতপক্ষে একথাই ব্যক্ত করে যে বিশ্বজগতের সমস্ত ব্যবস্থা নিছক একজন খেলোয়াড়ের খেলা ব্যতীত আর কিছুই নয়। কোনো গুরুগম্ভীর ও পরিকল্পনা ভিত্তিক সুনির্দিষ্ট উদ্দেশ্য এই সৃষ্টি জগৎ পরিচালিত হচ্ছে না। এদের এই যুক্তিহীন ধারণার প্রতিবাদ করে সূরা আম্বিয়ায় মহান আল্লাহ বলেন, এ আকাশ ও পৃথিবী এবং এদের মধ্যে যা কিছুই রয়েছে এগুলি আমি খেলার ছলে সৃষ্টি করিনি। যদি আমি কোনো খেলনা সৃষ্টি করতে ইচ্ছুক হতাম এবং এমনই ধরনের কিছু আমাকে করতে হতো, তাহলে নিজেরই কাছ থেকে করে নিতাম। মহান আল্লাহ বলেন, আমি খেলোয়াড় নই, খেল তামাশা করা আমার কাজ নয়। আর এই পৃথিবী একটি বাস্তবানুক ব্যবস্থা। কোনো ধরনের মিথ্যা শক্তি পৃথিবীর মাটিতে টিকে থাকে না। মিথ্যা যখনই এই পৃথিবীতে সদম্ভে নিজের ক্ষয়িষ্ণু অস্তিত্ব প্রকাশ করেছে, তখনই সত্যের সাথে তার অনিবার্য সংঘাত সৃষ্টি হয়েছে এবং শেষ পর্যন্ত তা অস্তিত্বহীন হয়ে গিয়েছে। আমার পরিকল্পনা ভিত্তিক সৃষ্টি এই পৃথিবীকে তুমি খেলাঘর মনে করে জীবন পরিচালিত করো, অথবা আমার বিধানের বিরুদ্ধে মিথ্যা মতবাদ রচিত করে তার ভিত্তিতে নিজেদেরকে পরিচালিত করে থাকো, তাহলে এসবের পরিণতিতে তুমি নিজের ধ্বংসই ডেকে আনবে। তোমার নিকট ইতিহাসের দিকে দৃষ্টি নিক্ষেপ করে দেখো। আমার সৃষ্টিকে যারা খেলাঘর মনে করেছে, পৃথিবীকে যারা ভোগের সামগ্রীতে পরিপূর্ণ একটি বিশাল আকারের থালা মনে করেছে, পৃথিবীকে যারা ভোগ বিলাসের লীলাভূমি মনে করেছে, আমার ইসলামের সাথে যারা বিরোধিতা করেছে, তাদের কি করুণ পরিণতি ঘটেছে পৃথিবীটাকে ভ্রমণ করে দেখে নাও। তোমরা কি একথা মনে করেছ নাকি যে তোমাদেরকে আমি এমনি খেলার ছলে আমোদ আহ্লাদ করার জন্য সৃষ্টি করেছি? তোমাদের সৃষ্টির পেছনে কোনো লক্ষ্য ও উদ্দেশ্য নেই, নিছক একটি উদ্দেশ্যহীন সৃষ্টি হিসেবে বানিয়ে পৃথিবীতে তোমাদেরকে ছড়িয়ে দিয়েছি? তোমাদের কোনো কাজের হিসাব গ্রহণ করা হবে না, একথা ভেবেছ নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি মনে করেছিলে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং তোমাদের কখনো আমার কাছে ফিরে আসতে হবে না? সূরা মুমিনুন আয়াত ১১৫। গোটা বিশ্বের কোনো একটি অণুও অনর্থক সৃষ্টি করা হয়নি। যা কিছু সৃষ্টি হয়েছে তা যথার্থ সত্যের ভিত্তিতে সৃষ্টি হয়েছে এবং একটি দায়িত্বশীল ব্যবস্থাপনায় এটি পরিচালিত হচ্ছে। সমস্ত সৃষ্টির প্রতিটি অণু ও পরমাণু এই কথারই সাক্ষ্য দিচ্ছে যে সমস্ত জিনিস পরিপূর্ণ প্রজ্ঞা ও বিচক্ষণতা সহকারে নির্মিত হয়েছে। গোটা সৃষ্টির ভেতরে একটি আইন সক্রিয় রয়েছে। দৃশ্যমান ও অদৃশ্যমান সমস্ত কিছুই উদ্দেশ্যমুখী। মানব জাতির সমগ্র সভ্যতা, সংস্কৃতি, অর্থ ব্যবস্থা ও আধুনিক জ্ঞান বিজ্ঞান এই কথারই সাক্ষ্য প্রদান করছে যে একটি লক্ষ্য ও উদ্দেশ্য সামনে রেখে স্রষ্টা সমস্ত কিছু সৃষ্টি করেছেন। পৃথিবীর প্রতিটি জিনিসের পেছনে সক্রিয় নিয়ম নীতি উদ্ভাবন করে এবং প্রতিটি বস্তু যে উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছে তা অনুসন্ধান করেই মানুষ এখানে এসব কিছু আবিষ্কার করতে সক্ষম হয়েছে। যদি একটি অনিয়মতান্ত্রিক ও উদ্দেশ্যহীন সৃষ্টির মধ্যে একটি খেলনার মতো মানব জাতিকে রেখে দেওয়া হতো, তাহলে তাদের পক্ষে কোনো ধরনের বৈজ্ঞানিক আবিষ্কারের কথা চিন্তাই করা যেত না। অতএব যে অসীম বৈজ্ঞানিক সত্তা এমন প্রজ্ঞা ও উদ্দেশ্যমুখিতা সহকারে এই পৃথিবী নির্মাণ করেছেন এবং এর ভেতরে মানুষের মতো একটি শ্রেষ্ঠ সৃষ্টিকে যাবতীয় দিক দিয়ে বুদ্ধিবৃত্তিক ও শারীরিক শক্তি, উদ্ভাবনী ক্ষমতা, ইচ্ছা ও স্বাধীন ক্ষমতা এবং নৈতিক অনুভূতি দিয়ে স্বীয় পৃথিবীর অসংখ্য উপকরণ মানুষের হাতে অর্পণ করেছেন, তিনি মানুষকে লক্ষ্য ও উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করতে পারেন, এমন কথা কি কোনো বুদ্ধিমান ব্যক্তি কল্পনা করতে পারে? মানুষ কি একথা মনে করেছে যে তারা এই পৃথিবীতে ভাঙবে, গড়বে, অন্যায় কর্ম করবে, সৎ কর্ম করবে, ভোগ করবে, ত্যাগ করবে এবং একদিন মৃত্যুবরণ করে মাটির সাথে মিশে যাবে, তারপর তোমরা যে কাজ করে গেলে তার কোনো প্রতিক্রিয়া দেখা দেবে না?
এটা কি করে কল্পনা করলে? তোমরা নানা জনে নানা ধরনের কাজ করবে। তোমাদের কোনো কাজের প্রতিক্রিয়া হিসেবে তোমাদের মৃত্যুর পরও অসংখ্য নিরীহ মানুষ ক্ষতিগ্রস্ত হতে থাকবে। তোমরা এমন একটি মতবাদ বা নিয়মনীতির প্রতিষ্ঠিত করে যাবে, এর ফলে যুগ যুগ ধরে পৃথিবীতে অরাজকতা চলতে থাকবে। মানুষ তার নিষ্ঠুর পরিণতি ভোগ করতে থাকবে, আর তোমাদের মৃত্যুর পরই এসব কর্মের হিসাব গ্রহণ না করে তা গুটিয়ে নিয়ে মহাশূন্যে নিক্ষেপ করা হবে। এ কথাই কি তোমরা কল্পনা করো? পবিত্র কোরআনে বলা হয়েছে, আমি আকাশ ও পৃথিবীকে এবং তাদের মাঝখানে যে জগৎ রয়েছে তাকে অনর্থক সৃষ্টি করিনি। সূরা সাদ আয়াত ২৭। সেই আদিকাল থেকেই পরকাল বা বিচার দিবসকে সামনে রেখে মানব সমাজ পরস্পর বিরোধী দুটো ভাগে বিভক্ত হয়ে পড়েছে। একদল মানুষ ভেবেছে পৃথিবীর জীবনই একমাত্র জীবন, মৃত্যুর পরে আর কিছুই নেই। আরেক দল যুক্তি প্রদর্শন করেছে মানুষ পৃথিবীতে যা কিছুই করছে এর পূর্ণাঙ্গ হিসাব দিতে হবে। পরকালের প্রতি যারা অবিশ্বাস পোষণ করে তাদের কথার পেছনে যুক্তি একটি রয়েছে, পরকাল বলে কিছুই নেই। এই কথাটি ব্যতীত দ্বিতীয় আর কোনো যুক্তি তাদের কাছে নেই। আর পরকাল যে অবশ্যম্ভাবী এ কথার পেছনে অসংখ্য যুক্তি প্রমাণ বিদ্যমান। সাধারণভাবে এই পৃথিবীতে সমস্ত মানুষের জীবন একইভাবে পরিচালিত হয় না। মানব সমাজে দেখা যাচ্ছে কোনো মানুষ তার গোটা জীবনব্যাপী অন্যের অবহেলা, অবজ্ঞা, বঞ্চনা, লাঞ্ছনা, অত্যাচার, শোষণ, নির্যাতন, নিষ্পেষণ সহ্য করে আসছে। প্রভাব প্রতিপত্তি না থাকার কারণে তাকে এসব কিছু সহ্য করে একদিন মৃত্যুর কোলে আশ্রয় গ্রহণ করতে হচ্ছে। এখানে ইনসাফের দাবি ছিল ওই ব্যক্তির প্রতি যে অন্যায় অবিচার অন্য মানুষে করল তার সুষ্ঠু বিচার হওয়া। সমস্ত অধিকার থেকে বঞ্চিত অবস্থায় সে পৃথিবীর বন্ধন ত্যাগ করল। গোটা পৃথিবীর সমস্ত মানুষ যদি সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে লোকটিকে পৃথিবীতে ফিরিয়ে এনে তার প্রাপ্য বুঝিয়ে দিতে আগ্রহী হয়, তাহলে তা কখনোই সম্ভব হবে না। সুতরাং এখানে ইনসাফ দাবি করছে যে মৃত্যুর পরে আরেকটি জগৎ থাকা উচিত, যে জগতে পৃথিবীতে অধিকার বঞ্চিত ব্যক্তিকে তার প্রাপ্য অধিকার বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা থাকবে। একজন প্রভাব প্রতিপত্তিশীল শক্তির অধিকারী নেতার ষড়যন্ত্রের কারণে গোটা জাতি অধিকার বঞ্চিত হয়, দেশের স্বাধীনতা হারিয়ে ভিন্ন জাতির গোলামি করতে বাধ্য হয়। ক্ষেত্রবিশেষে জাতীয় নেতৃবৃন্দের ষড়যন্ত্রের ফলশ্রুতিতে লক্ষ লক্ষ অসহায় জনগণ প্রাণ দিতে বাধ্য হয়। অথচ বাস্তবে দেখা গেল সেই নেতার গোপন ষড়যন্ত্রের কথা কোনো দিন প্রকাশিত হলো না এবং তার কোনো বিচারও হলো না। এক শ্রেণীর মানুষ সেই ষড়যন্ত্রকারী রক্তলোলুপ হিংস্র নেতাকে দেবতার আসনে আসীন করে পূজা করল। মৃত্যুর পরেও সেই নেতার মূর্তি নির্মাণ করে প্রতিকৃতি বানিয়ে ফুল দিয়ে পূজা করতে থাকল। এই অবস্থায় জ্ঞান, বিবেক, বুদ্ধি, ইনসাফ কী দাবি করে? দাবি তো এটাই করে যে ষড়যন্ত্রকারী নেতার গোপন ষড়যন্ত্র জাতির সামনে প্রকাশিত হওয়া উচিত ছিল। তার ষড়যন্ত্রের কারণে জাতি পরাধীন জাতিতে পরিণত হল। অসংখ্য মানুষ নির্মমভাবে নিহত হল। এসব অপরাধের কারণে তাকে চরম দণ্ডে দণ্ডিত করা উচিত ছিল। কিন্তু সে দণ্ড ভোগ করা তো দূরের কথা, জীবনকালে বিপুল ঐশ্বর্য আর ভোগ বিলাসের মাধ্যম দিয়ে সে কানায় কানায় তার জীবনকে পূর্ণ করল। তারপর মৃত্যুর পরেও তার দলের লোকজন তার সীমাহীন বিশ্বাসঘাতকতা আর ক্ষমার অযোগ্য অপরাধ জাতির কাছে গোপন করে তার প্রতিকৃতি বেদিতে স্থাপন করে রাষ্ট্রীয়ভাবে পূজা করতে বাধ্য হল। এভাবে গোটা জাতিকেই ইনসাফ থেকে বঞ্চিত করা হলো এবং প্রকৃত অপরাধীকে দণ্ডদানের পরিবর্তে আকাশচুম্বী সম্মান ও মর্যাদা দেয়া হলো। যদি বলা হয় যে জাতীয় সেই নেতাকে চরম দণ্ডদান করলেই তো জাতি ইনসাফ লাভ করত, তাহলে প্রশ্ন ওঠে কিভাবে সেই বিশ্বাসঘাতক নেতাকে দণ্ড দান করা হবে? তার অপরাধের গুরুত্ব অনুযায়ী কি তাকে দণ্ডদান করা যাবে? খুব বেশি হলে তাকে মৃত্যুদণ্ড দিয়ে তা কার্যকর করা যেতে পারে। আবার প্রশ্ন ওঠে, যে ব্যক্তি জাতীয় নেতৃত্বের আসনে আসীন হয়ে গোটা জাতির সভ্যতা, সংস্কৃতি, অর্থনীতি ধ্বংস করল, জাতিকে ভিন্ন জাতির গোলামে পরিণত করল, অবাধে নিজের সন্তান সন্ততি সাথে করে জাতীয় অর্থ সম্পদ লুট করল,
দলের লোকদের দিয়ে লুট করালো, লক্ষ লক্ষ মানুষের জীবনহানি ঘটালো, তার কারণে অসংখ্য নারী সতীত্ব হারালো, অর্থাৎ বিশাল পর্বত সমান অপরাধের পরিবর্তে লাভ করল শুধু মৃত্যুদণ্ড। অগণিত মানুষ নিহত হলো যার কারণে, আর সে একবার মাত্র নিহত হলো। এটা কি ইনসাফ হলো? আসলে মানুষ ইনসাফ করবে কিভাবে? মানুষের পক্ষে তো সম্ভব নয় লক্ষ লক্ষ নরহত্যার অপরাধে দণ্ডিত ব্যক্তিকে হত্যা করে পুনরায় জীবিতকরণের প্রক্রিয়ার মাধ্যমে লক্ষ লক্ষ বার হত্যা করে প্রতিশোধ গ্রহণ করা। মানুষের পক্ষে কাউকে একবারই হত্যা করা বা মৃত্যুদণ্ড কার্যকর করা সম্ভব, বারবার নয়। এখানেও ইনসাফের দাবি হলো মৃত্যুর পরে আরেকটি জীবন থাকা উচিত, যেখানে লক্ষ নরহত্যার অভিযোগে অভিযুক্ত অপরাধীকে লক্ষবার শাস্তি দেয়া যেতে পারে। পৃথিবীর কারাগারগুলোয় যেসব বন্দী রয়েছে, এসব বন্দীদের মধ্যে প্রতিটি ব্যক্তি কি প্রকৃত অপরাধী? কোনো একটি দেশের সরকারও একথা হলফ করে বলতে পারবে না যে তার দেশের কারাগারের সকল বন্দী প্রকৃত অপরাধী। এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা প্রতিহিংসা, ষড়যন্ত্র, প্রতিশোধ, আক্রোশ ইত্যাদির শিকার হয়ে বছরের পর বছর ধরে অন্যায়ভাবে কারাগারে অমানবিক নির্যাতন ভোগ করছে। আল্লাহর দেয়া পৃথিবীর মুক্ত আলো বাতাস থেকে নির্দোষ লোকগুলোকে বঞ্চিত করা হয়েছে। স্বামী সঙ্গ থেকে স্ত্রীকে বঞ্চিত করা হয়েছে। সন্তান সন্ততিকে পিতার স্নেহ থেকে মাহরুম করা হয়েছে। পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তিকে কারাবন্দী করার কারণে তার সংসার তছনছ হয়ে পড়েছে। স্ত্রীকে অপরের বাড়িতে কঠোর শ্রমের বিনিময়ে খন্নিবৃত্তি নিবৃত্ত করা হচ্ছে। নাবালক সন্তানগণ শিক্ষা জীবন থেকে বঞ্চিত হয়েছে। একমুঠো অন্নের জন্য শ্রম বিক্রি করতে হচ্ছে। এভাবে অবিচার মানব সভ্যতার মেকি মানবাধিকারের গালে বারবার চপেটাঘাত করছে। নেই, কোথাও এদের সুবিচার লাভের এতটুকু আশা নেই। সমাজের প্রভাব প্রতিপত্তিশালী কামনা তাড়িত ব্যক্তির দৃষ্টি পড়ল গরিব দিন মজুর এক ব্যক্তির সুন্দরী স্ত্রীর প্রতি। তার যৌবনকে লেহন করার যাবতীয় প্রচেষ্টা যখন ব্যর্থ হল, তখনই আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের সাথে ষড়যন্ত্র করে সেই দিন মজুরকে চোর বা ডাকাত সাজিয়ে কারাগারে ঢুকিয়ে দিয়ে কয়েক বছর জেল দেয়া হলো। এরপর দিনমজুরের অসহায় সুন্দরী স্ত্রীকে ভোগ করার অবাধ পরিবেশ সৃষ্টি করা হলো। এই অবিচারের কোনো প্রতিকার করার মতো শক্তি সামর্থ্য গরিব দিনমজুরের নেই। তার অর্থ নেই, প্রভাব নেই, প্রতিপত্তি নেই। আইন ব্যবসায়ের মাধ্যমে সে জামিন নেবে, সে অর্থও তার নেই। কারণ পৃথিবীতে প্রচলিত মানুষের তৈরি করা আইনের অবস্থা হলো মাকড়সার জালের মতোই। মাকড়সার জালে যেমন কোনো শক্তিশালী মাছি আটকা পড়লে তা ছিন্ন করে বের হয়ে যায়, এবং দুর্বল কোনো প্রাণী ধরা পড়লে সেই জাল ছিন্ন করতে পারে না। মাকড়সা তাকে কুরে কুরে খায়। পৃথিবীতে আইন প্রভাব প্রতিপত্তি ও অর্থের কাছে বিক্রি হয়। এখানে অসহায় দুর্বল মানুষগুলোর সুবিচার লাভের কোনো আশা করা যেতে পারে না। কিন্তু মানুষ হিসেবে মানবাধিকারের দৃষ্টিতে তারও তো সুবিচার পাবার অধিকার ছিল। তাহলে অসহায় আর দুর্বলরা কি কোনোদিন সুবিচার লাভ করবে না? বসনিয়া, হার্জেগোভিনা, আলজেরিয়া, ম্যাসেডোনিয়া, ফিলিস্তিন, কাশ্মীর, সোমালিয়া, ফিলিপিন, সুদান, আফগানিস্তান ও ইরাক সহ অনেক দেশেই মুসলিম বিদ্বেষী পৃথিবীর সুপার পাওয়ার মোড়ল রাষ্ট্রটির প্রত্যক্ষ মদদে অগণিত মুসলিম নারী পুরুষ, আবাল বৃদ্ধ বনিতা লোমহর্ষক হত্যাকাণ্ডের শিকারে পরিণত হয়েছে এবং এখনও হচ্ছে। পৃথিবীতে এদের জন্মই যেন হয়েছে নিষ্ঠুরতার মাধ্যমে জীবনকে বলি দেয়া। পৃথিবীবাসীর চোখে ধুলো দেওয়ার জন্য তথাকথিত শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বছরের পর বছর ধরে রাষ্ট্রের নেতৃবৃন্দ বৈঠকের নামে ভোজ সভার আয়োজন করছে। প্রকৃতপক্ষে হত্যাযজ্ঞকে দীর্ঘায়িত করার লক্ষ্যেই বৈঠকের নামে কালক্ষেপণ করা হচ্ছে। একদিকে হত্যাযজ্ঞ বন্ধ করার নামে যে মুহূর্তে বৈঠক চলছে, অপরদিকে সেই মুহূর্তেই অগণিত আদম সন্তান মারণাস্ত্রের নিষ্ঠুর শিকারে পরিণত হচ্ছে। এভাবে সর্বত্র চলছে অন্যায় আর অবিচার, কিন্তু কোনো প্রতিকারের ব্যবস্থা আজ পর্যন্ত করা হয়নি।
বিচারের আশায় অসহায় মানুষের করুণ আর্তনাদ অন্ধকার কারা প্রকোষ্ঠের কঠিন দেয়ালে মাথা কুটে ফিরছে। নির্যাতিত জনগোষ্ঠীর মর্ম যন্ত্রণার করুণ হাহাকার পৃথিবী জুড়ে বেদনা বিধুর পরিবেশ সৃষ্টি করছে। প্রতিকার আর সুবিচার লাভের সামান্য আশার আলো কোথাও চোখে পড়ছে না। পৃথিবীর এই বাস্তব অবস্থাই মানুষের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় বিচার দিবসের প্রয়োজনীয়তা আর মৃত্যুর পরের জীবনের আবশ্যকতা। পৃথিবীতে যদি যাবতীয় কাজের যথার্থ প্রতিফল লাভের বাস্তব অবস্থা বিরাজ করত, তাহলে পরকালের জীবন সংশয়পূর্ণ হতো। পৃথিবীতে কর্মের যথার্থ মূল্যায়ন ও প্রতিফল দানের ক্ষমতা মানুষের নেই। এই ব্যবস্থা মানুষ কোনো দিনই যথার্থভাবে করতে সক্ষম হয়নি। সুতরাং জ্ঞান, বিবেক, বুদ্ধি ও যুক্তি এটাই দাবি করে যে এমন একটি জীবন অবশ্যই থাকা উচিত যে জীবনে মানুষ তার প্রতিটি কর্মের যথোপযুক্ত প্রতিফল লাভ করবে। আর কর্ম সম্পাদনের পূর্বে যেমন ফল আশা করা যায় না, তেমনি মৃত্যুর পূর্বে মানুষও তার কর্মফল আশা করতে পারে না, কারণ মৃত্যুর মধ্য দিয়েই তার কর্মের অবসান ঘটে। এ মহান আল্লাহ রাব্বুল আলামিন বিচার দিবস নির্ধারণ করেছেন। সেদিন তিনি প্রতিটি মানুষের কর্মলিপি অনুসারে বিচার কার্য অনুষ্ঠিত করবেন। প্রথম পর্বটি আজকের মতো এখানেই শেষ করছি। দ্বিতীয় পর্ব শোনার আগাম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে কাইন্ডলি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে দ্বিতীয় পর্বটি আপলোড হওয়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়।